নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ৩/৭/২০২৬ নাগাদ একটা নোটিশ জারি হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে যারা আর্থিক সুবিধা পেয়ে থাকেন তাদের জন্য এই নোটিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে। এরপর অনেকেরই মনে একটা সন্দেহ দানা বাঁধছিল যে কৃষক বন্ধু প্রকল্প হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না, বরং কৃষক বন্ধু প্রকল্পে এবার ভেরিফিকেশন করা হবে। সেই নিয়ে একটা নোটিশ জারি হয়েছে। এই নোটিশে কি কি তথ্য উঠে এসছে সম্পূর্ণ আপডেট আপনাদের আমি সম্পূর্ণ বাংলায় বুঝিয়ে দেব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। এই নোটিশটি আমি বাংলায় কনভার্ট করে সম্পূর্ণ বিষয় আপনাদের বুঝিয়ে দিচ্ছি। নোটিশটি বাংলায় কনভার্ট হয়ে গেছে। এখানে বলা হয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অধীনে শুধুমাত্র যোগ্য সুবিধাভোগী কৃষকদের আর্থিক সহায়তা নিশ্চিত করার জন্য পশ্চিমবঙ্গ সরকার নিম্নলিখিত পদ্ধতিতে প্রকল্পের সমস্ত বিদ্যমান সুবিধাভোগীদের একটি ব্যাপক যাচাইকরণ এবং যৌক্তিকীকরণ অনুশীলন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথমত বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে সুবিধাভোগীদের রেকর্ডগুলি পিএম কিষাণ ডেটাবেসের সাথে মেলানো হবে সাধারণ সুবিধাভোগীদের শনাক্ত করতে এবং যোগ্য কৃষকদের তালিকাভুক্তি সহজতর করতে যারা এখনও পিএম কিষাণ প্রকল্পের আওতায় আসেননি। এই পিএম কিষাণ ডেটাবেসটি কেবি পোর্টালে চিহ্নিত করা হবে। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিন্তু পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন না, এই সমস্ত কৃষকদের সমস্ত তথ্য যাচাই করা হবে। এবং যদি দেখা যায় কোনো কৃষক বন্ধু প্রকল্পের যোগ্য এবং পাশাপাশি পিএম কিষাণের জন্য যোগ্য, তাহলে তাকে পিএম কিষাণের যে সুবিধা সেটা দেওয়া হবে। দ্বিতীয়ত বলা হচ্ছে কৃষক বন্ধু ডেটাবেসের ফিল্ড ভেরিফিকেশনের সময় নির্ধারিত ফরম্যাটে বিস্তারিত অনুসন্ধান করে অন্যান্য তথ্যের পাশাপাশি সুবিধাভোগী এবং তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট, আধার নাম্বার, ইপিআইসি নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার এবং সুবিধাভোগীর জমির বিবরণ সংগ্রহ করতে হবে। কোনো সুবিধাভোগী কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে বেতন বা পেনশন পায় কিনা সেগুলি যাচাই করা হবে। অর্থাৎ মোদ্দা কথা বুঝতে পারছেন, যারা সরকারি সার্ভিস করেন আপনারা জানেন তারা এই প্রকল্পের যোগ্য নন। তারা যদি এগুলি নিয়ে থাকেন সেক্ষেত্রে তাদের নামগুলি বাতিল হতে পারে। এছাড়া এসআইআর 2026 চলাকালীন মৃত, স্থানান্তরিত, বাদ দেওয়া, অনুপস্থিত ভোটার হিসাবে চিহ্নিত সুবিধাভোগী খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকা থেকে বাদ দেওয়া, বিচার বিবেচনার পর বাদ দেওয়া, ভোটার স্লিপ বিতরণের সময় পাওয়া এএসডিডিদের চিহ্নিত করা হবে এবং কেবি পোর্টালে যথাযথভাবে ফ্ল্যাগ করা হবে। যে সুবিধাভোগীরা এসআইআর ট্রাইব্যুনালে অ্যাপয়েন্ট করেছেন বা যাদের নাগরিকত্ব সংশোধন আইনের অধীনে আবেদনগুলি বিচারাধীন রয়েছে, কৃষক বন্ধু পোর্টালে তাদের যথাযথ ফ্ল্যাগ করা হবে। এছাড়া বলা হচ্ছে সুবিধাভোগীদের মধ্যে একটি প্রমিত যাচাইকরণ ফর্ম বিতরণ করা হবে। এই যে ফর্মটি, এই ফর্মটি কোথায় পাবেন আমি আপনাদের সেটাও জানাবো। যথাযথভাবে পূরণ করা ফর্মগুলি সহায়ক নথিসহ, যেমন সুবিধাভোগী অর্থাৎ যিনি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন তার ডকুমেন্ট এবং তার স্ত্রীর ডকুমেন্টের কথা এখানে বলা হয়েছে, যেমন আধার কার্ডের ফটোকপি, সুবিধাভোগী এবং তার স্ত্রীর ভোটার কার্ড, জমির পর্চা, সুবিধাভোগী এবং তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টের ফটোকপি ইত্যাদি সংগ্রহ করে যাচাইকরণে অংশ নিতে হবে। এছাড়া বলা হচ্ছে সকল দিক থেকে সম্পূর্ণ আবেদনপত্রগুলি অনুমোদিত কর্মীদের দ্বারা যাচাই করা হবে এবং পোর্টালে আপলোড করা হবে। যাচাইকারী কর্মকর্তা সুপারিশগুলি নথিভুক্ত করবেন এবং যাচাইকৃত হিসাবে চিহ্নিত করবেন এবং চূড়ান্ত অনুমোদন বা প্রত্যাখ্যানের জন্য আবেদনটি পরবর্তী উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। ব্লক বা জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত কৃষি সহকারী পরিচারক এডিএ এবং অথবা অন্যান্য সম্প্রসারণ কর্মকর্তারা আবেদনপত্রের চূড়ান্ত অনুমোদন বা প্রত্যাখ্যানের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ হবেন। এছাড়া কি বলা হচ্ছে দেখুন, জেলা ম্যাজিস্ট্রেট এবং ব্লক উন্নয়ন কর্মকর্তা যাচাই প্রক্রিয়াটি সময়মতো সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় জনবল এবং লজিস্টিক সহায়তা প্রদান করবেন। প্রশাসনিক স্তর থেকে পর্যাপ্ত জনবলের ব্যবস্থা করা হবে। এই প্রক্রিয়াটি যতদূর সম্ভব শুরু হওয়ার তারিখ থেকে 4 সপ্তাহের মধ্যে সম্পন্ন করা হবে। 7 নম্বর, মাঠ পর্যায়ের যাচাই সম্পন্ন হওয়ার পর সমস্ত সুবিধাভোগীকে ব্যাংক অ্যান্ড
যাচাইকরণের মধ্য দিয়ে যেতে হবে, যার মধ্যে ডুপ্লিকেট চেক, ভূমি রেকর্ড যাচাই, আধার এবং এনপিসিআই যাচাইকরণ, আয়কর যাচাই, পিএম কিষাণ মেলানো এবং সরকারি চাকরি পেনশন যাচাই অন্তর্ভুক্ত থাকবে। 8 নম্বর, কৃষি অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী সময় সময় মনোনীত পোর্টালের পরিবর্তন এবং সিস্টেমের প্রস্তুতিমূলক কাজ করবে। এছাড়া বলা হচ্ছে এটি উপযুক্ত কর্তৃপক্ষের সম্মতিতে জারি করা হবে। তাহলে বুঝতেই পাচ্ছেন, কৃষক বন্ধু প্রকল্পে আপনার নামটি যাতে রাখা হয় সেজন্য একটা ফর্ম আপনাদের ফিল আপ করে জমা দিতে হবে। এই ফর্মটি আপনারা ব্লক অফিসে পেয়ে যাবেন। এছাড়া আপনারা নিজেদের পঞ্চায়েতে খবর নিয়ে দেখতে পারেন, সেখান থেকেও ফর্মটি পেয়ে যেতে পারেন। তারপর সেই ফর্মটি ফিল আপ করে আপনারা উপযুক্ত ডকুমেন্টগুলি সাবমিট করে আপনারা জমা দেবেন। তারপর আপনার নামটি আবার যাচাই করা হবে এবং আপনি যোগ্য হলে কৃষক বন্ধু প্রকল্পে আপনার যে নাম রয়েছে সেই নামটি থাকবে এবং আপনি টাকা পাবেন। এই যে এই ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন খুব শীঘ্রই সে ব্যাপারে আমি ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ।